আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। পারা নম্বর 30 সূরা ওয়াদ-দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা নিজের রবের নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো, খুশি মানাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেক জায়গায় ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। নিঃসন্দেহে আমি মুমিনদের উপরে ইহসান করেছি, ভালাই করেছি যে তাদের মধ্যে আমি নিজের নবীকে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা ভাবনা করুন যে এই নবী না আসতে গেলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ দ্বিতীয় জায়গাতে বলছেন আমি নিঃসন্দেহে মুমিনের উপরে ভালাই করলাম, ইহসান করলাম যে তাদের মধ্যে নিজের নবীকে প্রেরণ করলাম। তাহলে আমার নবী কোন নিয়ামতের চাইতে কোনো কম আছে? সব নিয়ামতের চাইতে আলা ও আফজল হলো আমার নবীর নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো নিয়ামত পৃথিবীর বুকে কিছু নাই, কারণ যে যা নিয়ামত পেয়েছি আমার নবীর কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, নবী পাক দুনিয়ায় এসে একটি নতুন আবির্ভাব ঘটালেন, কারণ যে যেই নবীর খবর স্বয়ং ঈসা রুহুল্লাহ দুনিয়ার বুকে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে এই নবী পর্যন্ত, মানে হযরতে ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে নবী আমার দুনিয়ার বুকে আবির্ভাব নবীর ঘটেছে, বলেন সুবহানাল্লাহ। কোন রাবী রিওয়ায়াত করেছেন 550 বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালামের 550 বছর পরে নবীর আবির্ভাব ঘটেছে পৃথিবীর বুকে। যেটাই হোক, ওই শুনেছিল তোরাই থেকে, তোরাই শরীফে হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতিদেরকে বলেছিলেন আমি ওই কিতাবকে মান্য করি, তাসদীক করি, যেই কিতাব আমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, যেই পুস্তকটির নাম হলো তোরাইত, বলেন সুবহানাল্লাহ। এবং কি আমি আরো খবর জানাই, তোমাদের মধ্যে আমার পরে আরেকজন নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী আসবে, যার নাম আকাশে আহমদ হবে আর জমিনে মুহাম্মদ হবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহর যুগে একটি সর্প নবীর আগমনের কথা শুনেছিলেন। ওই সাপ 600 বছর ধরে একটি গুহার ভিতরে বন্ধ ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সর্পের হয়তো আপনারা ওয়াকিয়া ঘটনা শুনেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে লাগলেন, মদিনার দিকে হিজরত করে যাবে, আমার নবীর সাথে কেউ ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দুশমনরা যেন পিছন পিছন করতে আছে, অন্ধকার রাত, এদিকে সকাল হয়ে যায়, নবীকে দেখতে পাইলে দুশমনরা যেন নবী পাককে যেন মারার জন্য, নবী পাককে মেটাবার জন্য দুশমনরা তাড়া করেছে, পিছন পিছন করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী, এই বেঈমানদের মধ্যে কেউ যদি আমাদেরকে দেখে নেয় আর আমাদেরকে তারা রাখবে না। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর উপরে ইয়াকিন করো, আল্লাহর উপরে ভরসা রাখো, অবশ্যই আল্লাহ পাক ওই বেঈমানদের, শয়তানদের মাকর ফরিব থেকে আমাদেরকে বাঁচাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করতে করতে আমার নবী চলতে লাগলেন, এক পাহাড়ের গুহায় পৌঁছালেন। আসার পর ওই পাহাড়ের ভিতরে একটি গুফা ছিল, গর্ত করা ছিল। ওই গর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক নেমে গেলেন। আর যাওয়ার পর গর্তটাকে চতুর্দিক দিয়ে দেখতে লাগলেন। কোন জায়গায় তো সাপ নয়, কোন জায়গায় তো আরো কোনো কাটার মতো জীবজন্তু নয়, কারণ যে এই জায়গাতে আমার নবী এখন আরাম করবে। চতুর্দিক দেখলেন, কোন জায়গাতে কোনো সুড়ঙ্গ পেলেন না, কোন জায়গাতে কোনো গর্ত পাওয়া গেল না। হযরত আবু বকর সিদ্দিক বন্ধ করতে করতে নিজের কুর্তা মোবারক ছিঁড়ে ছিঁড়ে সুরাত গুলি বন্ধ করতে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী পাকের মহব্বত দেখুন। এবার সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে একটা ছিদ্র বেঁচে গেছিল। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ভিতরে আসতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রের মুখের উপরে নিজের পা দিয়ে বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী পাক যেন ওই গর্তের ভিতরে চলে আসলেন। হযরত আবু বকরের জান মোবারকের উপরে যেন নিজের মাথা মোবারক রেখে আরাম করতে লাগলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাকড়সাকে অর্ডার করলেন, ও মাকড়সা যাও ওই গর্তের উপরে তুমি এমন জাল বুনে দাও যে বেঈমানরা দেখে বুঝতে পারে না ভিতরে কে আছে। এবার মাকড়সা আল্লাহর হুকুমে মুখটার উপর দিকে জাল বুনে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুতরকে হুকুম দিলেন, যাও তার উপরে তুমি আন্ডা ডিম দিয়ে দাও। এবার ডিম দিয়ে দিল। বেঈমানরা যেন খোঁজ করতে করতে ওই গর্তের নিকটবর্তী চলে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর বোধহয় বাঁচা যাবে না, কারণ যে তাদেরকে আমি দেখতে পাই আমাদের আওয়াজ যদি তারা শুনে না আমাদেরকে এখানে শেষ করে দেবে। ওইখানে আছে গর্তের ভিতরে, চতুর্দিক দিয়ে তারা দেখতে আছে যে কোথায় গেল কোথায় গেল, কিন্তু দেখছে যে মাকড়সা যে জাল দিয়েছে মনে হয় লাগছে যে কতদিন হয়ে গেল। কবুতর ডিম দিয়ে গেছে, আল্লাহ পাকেরই তো সব কুদরত, দেখছে যে কতদিন ডিম দেওয়া হয়ে গেল। সেই ব্যক্তিগুলা বলতে লাগলো, না এটা হতে পারে যে এখানে মানুষ যাবে আর সব মাকড়সার জাল থাকবে, ডিম থাকবে না, কখন হতে পারে না। তারা ওখান থেকে চলে গেল। কিন্তু বলতেছিলাম যে সর্প শুনেছিল যে আখেরি জামানার নবী যার নাম জমিনে মুহাম্মদ হবে, আসমানে আহমদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা যাবে, তোরায়েতে লেখা, বলেন সুবহানাল্লাহ। নবী আমার মায়া মনের কোলে আসবে, চেহারাটা চাঁদের মতো চমকাবে, সেই কথাটিও তোরায়েতের মধ্যে লেখা। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ওই গর্তের ভিতরে আরাম করবে, সেই কথাটি তোরায়েতে লেখা। হযরতে মুসা কালিমুল্লাহ যখন তোরায়েত শরীফ তেলাওয়াত করতেছিলেন ওই লেখাটি লেখা ছিল, সাহাব বলে আমি তো সর্প, আমি নবীকে যদি ডাইরেক্ট দেখতে যাই মানুষেরা আমাকে ছাড়বে না আমাকে যেন মারবে। ওই জন্য সাহাব অপেক্ষায় ছিল, যত দিয়ে আগে যাক না কেন যতক্ষণ পর্যন্ত আমি নিজের চোখ দিয়ে ওই নবীকে না দেখিনি ততক্ষণ পর্যন্ত আমি এই গল্প থেকে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক ওই গর্তের মুখের উপরে পা দিয়েছে, কিন্তু সাপ বেকরার হয়ে গেছে যে আমার নবী এখানে চলে এসেছে আর আমি নবীকে দেখতে পাবো না। চতুর্দিক দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। যিনি আশিক তার মন তো ওদিকে মন ভেঙে পড়ে যায়, তার আর মানে দৃশ্য আর শেষ থাকলো না যে নবীকে আমি দেখতে পাচ্ছি, নবীর আমার নিকটে এসেছে, তার সুগন্ধ পাচ্ছি, কিন্তু নবীকে দুটি চোখ দ্বারা জিয়ারত করতে পারি না। জোরে বলেন। এবার সর্প বলতে লাগলো, আমার যদি পাপ হবে তো পাপই হোক, আমি আবু বকর সিদ্দিকের পায়ে ছবল দেব। বলেন সুবহানাল্লাহ। ওই সর্প নামে মন কি আর বোঝাতে পারলো না, এমন বিষাক্ত সাপ ছিল। হযরত আবু বকর সিদ্দিকের তালার মধ্যে ছবল মেরে দিল। তবু হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রেমে এত গভীর, সারা শরীরে যেন বিষ চড়তে আছে। হযরত আবু বকর সিদ্দিকের শরীর কাম করে না, চোখ দিয়ে যেন ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। ওই চোখের অশ্রুগুলা যেন আমার নবীর মুখে মোবারকে পড়লেন, চেহারা মোবারকে পড়ে গেলেন। নবী পাকের চোখ মোবারক খুলে গেল, আর চোখ খোলার পর বলতে লাগলেন, ও আবু বকর তোমার চোখে জল কেন?
হযরত আবু বকর সিদ্দিক বললেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গর্তের মধ্যে প্রবেশ করেননি তার আগে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করেছিলাম নবীজি, কিন্তু একটা ছিদ্র থেকে যাই, যেই ছিদ্রের উপরে আমি পা রেখেছি। বলতে লাগলেন, নবী গো, মনে বিশাল বিষাক্ত সাপ আছে, আমাকে কেটে নিয়েছি। আস্তে আস্তে করে তার বিষ যেন আমার শরীরের উপরে উঠতে লেগেছে। এবার নবী আমার বললেন, হে আবু বকর, নিজের পাটা তুমি সরাও। হযরত আবু বকর নিজের পা সরালেন, দেখছেন বিশাল বড় আজদা সাপ। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার, যেই নবী নাচতে গেলে আল্লাহ কোন জিনিস তৈরি করতেন না, ওই নবী সাপের কথা বুঝতে পারে কি পারে না? অবশ্যই পারে। এবার সর্পকে দেখে বললেন, ওরে সাপ, তুমি আমার বন্ধু, তুমি আমার ইয়ারকে কেন আঘাত করলে? তুমি আমার বন্ধুকে কেন আক্রমণ করলে? সাপ জানো নিজের মাথাটা নত করে নবী পাকের কদমের নিচ দিকে রেখে দিয়েছে। আর আরজ করে, নবী গো, আমি আজকে নয়, আজ থেকে মোটামুটি 600 বছর হয়ে গেছে নবী, আমি মুসা নবীর জবান দ্বারা তোরা এতে শুনেছিলাম যে নবী আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, আর যাবার পথে এই গর্তের ভিতরে আপনি অবস্থান করবেন। আমি যতদিন থেকে শুনেছি আপনার অপেক্ষায় এই গর্তের ভিতরে পড়ে আছি। আপনার বন্ধুকে আমার আঘাত করার মনে ছিল না, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি যেই রাস্তা দিয়ে আসতাম সেই রাস্তার উপরে মুক্তা পা দিয়েছে। নবী গো, বেয়াদবি ক্ষমা করুন, আমার গুস্তাখি ক্ষমা করুন গো নবী। আমার সব যদি আমি ছবল দেওয়াকে আমার বেয়াদবি হয়ে যাই, আকা ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন। এবার নবী মুচকি মারে হাসছেন, আর হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, ও আমার বন্ধু আবু বকর, দেখি কোন জায়গা থেকে কেটেছে। নবী পাক নিজের থুথু মোবারক নিলেন, নিজের লোয়াব মোবারক নিলেন, আর যেই জায়গাতে সর্প কেটেছিল ওই জায়গাতে লাগিয়ে দিলেন। সেকেন্ডের মতো বিষ গায়েব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, কি বুঝতে পারলেন? একটা নবীর তাজিম, একটা জন্তু যে বিষাক্ত একটি সাপ, সে নিজের ক্ষমা চাইছে, মার্জনা চাইছে, নবী আমার বেয়াদবি ক্ষমা করুন। আজকে দুপাইয়া কিছু মানব জাতি বার হয়েছে, নবীর মিলাদ মানা হারাম, নবীর জুলুস মানা হারাম, নবীর নামে ফাতিয়া করা হারাম, নবীর নামে মিলাদ পড়া হারাম। এ বেটা, তুই কোথায় পাইলি হারাম? তুই তো একটা মানুষ, একটি সাপ জন্তু নবীর কাছে নিজের বেয়াদবির ক্ষমা চাইছে। বলেন সুবহানাল্লাহ। তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমাকে তো আল্লাহ দিমাগ দিয়েছে, তোমাকে তো জ্ঞান দিয়েছে বুঝার জন্য। কারণ যে তুমি যদি না মানো তবু আমার আল্লাহ নবী পাকের জন্মদিন পালন করে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে পালন করে? একটি কিতাবের নাম হচ্ছে মাহবুল লাদুনিয়া। ওই কিতাবের মধ্যে এসেছে নবী পাকের চাচি হযরতে আব্বাসের স্ত্রী উম্মে ফজল, উনি বয়ান করছেন যে নবী পাক যেদিন এই দুনিয়ার বুকে আসবে, আমি ভোরবেলা উঠে নিজের আংনা বারান্দাগুলাতে ঝাড়ু দিচ্ছিলাম, দিতে দিতে দেখছি যে আকাশের তারাগুলা এমন লাইটিং মারতে লাগলো যে মনে হয় আকাশের তারাগুলা মাটিতে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাতে এমন লাইটিং হতে লাগলো যে আকাশের তারাগুলি মনে হয় মাটিতে পড়ে যাবে। আকাশটা এত নিচে চলে আসেল, মনে হয় আকাশ ভেঙে পড়ে যাবে। এবার আস্তে আস্তে নবী আমার যখন বড় হতে লাগলেন, একদিন জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আপনি যেদিন এসেছিলেন এমন ঘটনা ঘটেছিল? আমার নবী বলতে লাগলেন, ও আমার চাচি গো, আমি দুনিয়ার বুকে আসবো বলে আল্লাহ পাক এই আকাশকে সামিয়ানা তৈরি করেছে, আর ওই সামিয়ানার উপরে আমার আল্লাহ পাক তারাগুলাকে কুমকুমের মতো সাজিয়েছে।
জালসাতে দেখি না টুনি বালক গুলা লাগায় ছোট ছোট, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুমকুমের মতো তারাগুলাকে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, কেউ মানাক বা না মানাক, আমার আল্লাহ পাক আমার নবী পাকের জন্মদিবস পালন করে। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আমরা সুন্নি মুসলমান নাকি? আমরা সুন্নি মুসলমান, আমরা নবী পাকের চাহনেওয়ালা মাননেওয়ালা। হাজার যদি বাধাও আসে, তাহলে আমরা নবী পাকের জুলুস মানাবো কি মানাবো না? এই কথা বলেন, মানাবো কি মানাবো না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিখ্যাত মুহাদ্দিস নিজের কিতাবে লিখছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হলো। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হবে কোন যুগে? স্বপ্নর যোগে। এবার দেখে নিয়ে উনি বলছেন আমার কিসমত চমকে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে হাতকে চুম্বন দিলেন। বলে আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গাতে যাচ্ছেন? নবী বলছেন আমি অমুক জনের কাছে যাচ্ছি। এবার ওই মুহাক্কিক বলছেন যে আপনি ওর কাছে যাবেন, ও তো এই রকমের লাইক নয়, ও তো আপনি যে যাবেন সেই রকম ও তো মানে মানুষ নয় যে তার কাছে আপনি অবস্থান করবেন। নবী পাক জালালি রাগম্বর চেহারা নিয়ে বললেন, তুমি জানো না কারণ যে ও আমার জন্য মিলাদ সাজিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ যে দুনিয়ার বুকে যে আমাকে স্মরণ করবে, আমি নবী তাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আজ জানি মোহতারাম, আগামী 16 সেপ্টেম্বর নবী পাকের জন্মদিবস, 12 রবিউল আউয়াল। বেরাদারান ইসলাম, আমাদেরকে সবাইকে পালন করতে হবে। সবাই মিলে আমরা জুলুসে যাব, সবাই বলবো সরকার কি আমদ। বলেন মারহাবা। কি বলতে হবে? সরকার কি আমদ, দিলদার কি আমদ। বেরাদারান ইসলাম, এই বলে গুলি গুলি কুচা কুচাতে আমরা নবী পাকের জন্মদিবস পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে নবী পাক যখন দুনিয়ার বুকে আসেননি, নবী পাক আসার আগে বেরাদারান ইসলাম দুনিয়াটা অন্ধকার ছিল। মানুষ জানা সত্ত্বেও আল্লাহ পাককে মানত না, মাটির পূজা করত। নবী যখন দুনিয়ার বুকে আসলেন, সমস্ত বুত থেকে, সমস্ত মূর্তি থেকে কাবা ঘরকে পবিত্র করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জানে মোহতারাম, সেই নবীর জন্মদিবস আমাদেরকে সবাইকে পালন করতে হবে এবং পালন করার আল্লাহ তৌফিক দান করুক। সবে বলি আমিন। নবী পাকের শুধু আমরাই জন্মদিবস মানাই না, জিন জিন্নাত নদ নদী নালা সবাই নবী পাকের জন্মদিবস পালন করে। নবী পাকের প্রশংসা সমুদ্রের মাছ থেকে নিয়ে গাছের গাছপালা পশু সবাই নবী পাকের প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। আজ জানে মোহতারাম, তাহলে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানব জাতি সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন। আর বিশেষ করে আমরা নবী পাকের উম্মতি হতে পেরেছি, এর মতো আর ভাগ্যবান নাই। আল্লাহ বলছেন ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস, যখন তোমরা আমার নিয়ামত পেয়ে যাবে, আমার নিয়ামতের চর্চা তোমরা বেশি বেশি করে করো। বলেন সুবহানাল্লাহ। আমার নিয়ামত পাবার পর তোমরা কি করো? আনন্দ করো। কি করবে? আনন্দ করবে, নিয়ামতের চর্চা করবে, প্রশংসা করবে। বেরাদারান ইসলাম, আমরা আজকে হালালি হিসাবে সেই নিয়ামতগুলির আমরা চর্চা করব। আজ জানে মোহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে যেন হেদায়েতের তৌফিক দান করুক। সবে বলি